আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে টমেটো সস বানানোর রেসিপি। আর এই টমেটো সসটা কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। আর এর আগে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর এই টমেটো সস বানাতে কি কি লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, একদম পাকা দেখে লাল টমেটোগুলো আমি নিয়েছি। আর এই টমেটোটা আমি পানিতে 1 ঘন্টা খানিক ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে টমেটোগুলো মুছে নিয়েছি। টমেটোগুলোতে কোনো পানি যাতে না থাকে ভালো মুছে নেবেন। তারপর আমি এখানে চিনি নিয়েছি 1/4 কাপ, আর লবণ নিয়েছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর আমি এখানে ভিনেগার নিয়েছি 1/3 কাপ, আর 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে। তো আমি এখন টমেটোগুলো কেটে নিব। আমি একটা টমেটো 4 টুকরো করে কাটবো, এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি। আর এই টমেটোর মুখটা কিন্তু ভালোভাবে কেটে ফেলে দিবেন, মুখটা যাতে না থাকে। তো আমি এইভাবে মুখটা ফেলে দিলাম আর টুকরোগুলো করে নিলাম। তো আমি আরও একটা টমেটো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কেটে তারপর মুখটা কেটে ফেলে দিবেন। তো আমি এইভাবে একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 6 টুকরো করতে পারেন। এখন আমি এভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি, এই যে দেখুন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি পাতিলে সবগুলো টমেটো নিয়েছি, আর আমি এটাতে কোনো এক্সট্রা পানি দিইনি। টমেটো থেকে যেটুকু পানি উঠবে এটা দিয়ে আমি সিদ্ধ করব। আর আমি একদম মিডিয়াম লো আছে টমেটোটা ডেকে দিয়েছিলাম, এখন বলক চলে আসছে, এই যে দেখুন পানিও উঠে গেছে। এটাতে মাঝে মধ্যে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। আর মিডিয়াম লো আছে প্রথমে এটা সিদ্ধ করে নেবেন, তারপর মিডিয়াম আছে সিদ্ধ করবেন। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এই টমেটোগুলো দেখুন আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এটাতে এক্সট্রা কোনো পানি দিইনি, কারণ পানি দিলে আরও বেশি পানি উঠে যাবে। তো আমি এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখুন আমি চুলাটা বন্ধ করে দিলাম, টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই টমেটোগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, এখন এই টমেটোগুলো ব্লেন্ডার করে নিব। তো এই টমেটোগুলো আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পর এই যে দেখুন টমেটো কিন্তু একদম সবগুলো একদম ব্লেন্ডার হয়ে গিয়েছে। তো এখন আমি এই ব্লেন্ডার করা টমেটোটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব। তো আমি ছাঁকনিতে নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন ব্লেন্ডার করার পর টমেটোগুলো কত সুন্দর একদম মিহি হয়ে গিয়েছে। তারপরও ছাঁকার পর দেখা যাবে এটাতে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো ফেলে দিতে হবে। আমি এইরকম একটা ছাঁকনি নিয়েছি, এটাতে আমি ছেঁকে নিব। এটাতে চামচ দিয়ে নেড়ে ছেঁকে নিতে পারেন, আর না হয় হাত দিয়েও নিচে চাপ দিলে এটা পড়ে যাবে। এভাবে চামচ দিয়েও ছেঁকে নিতে পারেন, না হয় হাত দিয়ে চিপে চিপে পিউরিটা ছেঁকে নেবেন। তো এই একটা রেসিপি আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি, এই টমেটো পিউরিটা কীভাবে সংরক্ষণ করা যায়, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমি এখন এই যে দেখুন একটা প্যানে, যে প্যানে আমি সসটা বানাবো সেই প্যানে আমি টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। এটা কিন্তু একদম ছাঁকা হয়ে গেছে, আর এটার ভিতরে কিন্তু কোনো আঁশ নাই আর এখন। তো আমি এখন এই টমেটো পিউরিতে চিনিটা দিয়ে দিলাম, তারপর আমি এখানে মরিচ গুঁড়া আর লবণটা দিয়ে দিব। লবণ পরিমাণ মতো, প্রথমে কম দিবেন, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি লবণ, চিনি,
মরিচ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে ভিনেগারটা দিয়ে দিয়েছি, আর ভিনেগারই হচ্ছে সিরকা, আর সিরকাই কিন্তু ভিনেগার। আর আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, হাই হিটে এটা রান্না করা যাবে না, তাহলে এটা নিচে দিয়ে লেগে যাবে আর সসের গন্ধটাই নষ্ট হয়ে যাবে। তাই এটা মিডিয়াম আঁচে একদম অনবরত নেড়ে রান্না করতে হবে। এই যে দেখুন, এটা নেড়ে চেড়ে দিচ্ছি, এটা বারবার নাড়তে হবে। এই যে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো লেগেছে আমার। তো আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে নিয়ে এটা আমি মিশিয়ে তারপরে এখানে ঢেলে দিয়েছি। আর ঢেলে এটা সাথে সাথে ভালোভাবে নেড়েচে দিতে হবে, না হয় দলা জমে যাবে। তো সাথে সাথে ভালোভাবে নেড়ে নেবেন। তা আমি এখন এই যে দেখুন, আরও 2 মিনিট জাল দেওয়ার পর আমি এখন দেখছি হয়েছে কিনা। তো এই যে দেখুন, টমেটো সসটা কিন্তু হয়ে গিয়েছে। এটা হয়ে গেলে এই যে এভাবে পড়বে, আর যদি এটা না হয় তাহলে দেখবেন নিচে দিয়ে একটু পানি পানি পড়বে। তো আমার টমেটো সস কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমি আরও 3-4 মিনিট এভাবে জাল করে নিয়েছি। দেখার পরে একদম ঘন হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার টমেটো সস হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এই যে দেখুন, টমেটো সসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এটাতে কোনো রং দেইনি, কোনো কালার ব্যবহার করিনি কিন্তু। তারপরে এই যে দেখুন, টমেটোর সসের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু টমেটোটা লাল দেখে আর পাকা টমেটোটা ব্যবহার করবেন এটাতে, কারণ টমেটোটা যত পাকা হবে আর লাল হবে সসটা ততই সুন্দর হবে। আর এটাতে কোনো রং ব্যবহার করতে হবে না। আর আমি এটাতে যেহেতু কোনো প্রিজারভেটিভ ব্যবহার করিনি, তাই এটা 1 মাসের বেশি থাকবে না ফ্রিজে। আমি এটা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবো। আর এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস সব কিছুতেই ব্যবহার করা যাবে। আর এটা খেতে অসম্ভব মজা, আপনারা আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর এই যে দেখুন, আমার এই সসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা অনেক মজাও হয়েছে। আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তারপর কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি যাতে কোনো নতুন রেসিপি দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনার পরিবার বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন।